এই সেই মন্দির যেখানে মাতা পার্বতী আর মহাদেবের প্রিয় হয়েছিল। ত্রিযুগী নারায়ণ মন্দির একটি বিশেষ মন্দির, আর এই মন্দিরে একটি আগুন হাজার হাজার বছর ধরে জ্বলে আসছে। এই বিশেষ আগুনের সামনেই বসে বিয়ে করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী। ভগবান বিষ্ণু পার্বতী নন্দন কার্তিক ও গণেশের মামা হলেন কিভাবে, এছাড়াও এই মন্দিরের সঙ্গে কেদারনাথ মন্দিরের কী রহস্য জড়িয়ে রয়েছে, সব কিছুই আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তার সঙ্গে এটাও জেনে নেব ত্রিযুগী নারায়ণ কথার অর্থ কী। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে এসে পৌঁছেছি ত্রিযুগী নারায়ণ মন্দির, এক বিশেষ মন্দির। হাতে পূজার ডালি নিয়ে চললাম দেবভূমি উত্তরাখণ্ডের আর এক বিশেষ মন্দিরের উদ্দেশ্যে। সেটি হলো ত্রিযুগী নারায়ণ। এর আগে হরিদ্বার পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দেবী পার্বতীর সাধনস্থল, আর এই পর্বে আমি দেখাবো দেবী পার্বতীর বিবাহস্থল। গিরিরাজ কন্যা দেবী পার্বতী কঠোর তপস্যার দ্বারা দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করেন। তাতে খুশি হয়ে দেবাদিদেব মহাদেব তাকে বিয়ের প্রতিশ্রুতিও দেন, আর সেই ঐশ্বরিক বিয়ে সম্পন্ন হয়েছিল এই মন্দিরে। মাতা পার্বতী ভগবান বিষ্ণুকে নিজের ভাইয়ের সম্মান দিয়েছিলেন, তাই সেই বিয়েতে ভগবান বিষ্ণু সাক্ষীও থেকেছিলেন। এই সম্পর্ক ধরেই কার্তিকেয় এবং গণেশ দেবের মামা হলেন স্বয়ং ভগবান বিষ্ণু। অনেক নবদম্পতি প্রতিদিনই এই মন্দিরে আসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহস্থলে নিজেদের বিয়ে সম্পন্ন করে তারা নিজেদেরকে ধন্য মনে করেন, আর এটাও ভাবেন যে ভগবান বিষ্ণুও তাদের এই বিয়ে সাক্ষী থাকলেন। পৌরাণিক কথা অনুসারে এবং প্রচলিত ধারণা অনুসারে ভগবান শিব পার্বতীর বিয়ের সেই হোমাগ্নি এখন এই মন্দিরের ভিতরে জ্বলছে, আর এই নবদম্পতিরা বিয়ের পরে সেই হোমাগ্নিতে নতুন কাঠ দিয়ে হোমাগ্নি জ্বলে আসতে সাহায্য করে আসছে, আর এই প্রথাই চলে আসছে বহু যুগ ধরে। আপনি যদি সস্ত্রীক এই মন্দিরে আসেন, তবে এখানকার পুরোহিতরা দায়িত্ব সহকারে আপনাদের চার হাত আবার এক করে দেন, আর এই বিয়ের সাক্ষী থাকেন স্বয়ং ভগবান বিষ্ণু, দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী। একটু সিন্ধু নিয়ে বলে হ্যাঁ আজকেই না, এই তো ঠাকুর এই 3 बार मंगलम पूर्ण भगवान मनोकामना पूर्ण करी। और जैसे भगवान शंकर माता पार्वती का जोड़ा आप लोगों का जोड़ा भी ऐसे बना रहे, अखंड सौभाग्यवती भगवान। এই মুহূর্তে আমরা আছি ত্রিযুগী নারায়ণে। এই সেই মন্দির যেখানে মাতা পার্বতী আর মহাদেবের প্রিয় হয়েছিল, আর সেই বিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা, আর সেই বিয়ে সাক্ষী থেকেছিলেন ভগবান নারায়ণ। এই মুহূর্তে স্ক্রিনে যে হোমাগ্নি দেখতে পাচ্ছেন, মনে করা হয় প্রাচীন যুগ থেকে এই হোমাগ্নি জ্বলে আসছে, আর এই হোমাগ্নি ভগবান শিব ও মাতা পার্বতীর বিয়ের হোমাগ্নি, যা আজও বর্তমান রয়েছে। হাজার হাজার বছর ধরে এখনও সেই বিয়ের ধ্বনি জ্বলে চলেছে। সেই ভিডিও আপনাদেরকে দেখালাম, আসতে পেরে ভালো লাগছে। কেদারনাথ যাত্রার আগে এই পূজাটা দিয়ে নিলাম, আমরা ত্রিযুগী নারায়ণ দর্শন করে নিলাম। আপনারাও আসবেন অবশ্যই। এখানে 4টি কুণ্ড রয়েছে, ব্রহ্মকুণ্ড, বিষ্ণুকুণ্ড প্রভৃতি। পাহাড়ের ওপরে খুব সুন্দর পরিবেশ। এই প্রাচীন মন্দিরে রয়েছে ব্রহ্মকুণ্ড, বিষ্ণুকুণ্ড, রুদ্রকুণ্ড ও সরস্বতী কুণ্ড নামে 4টি কুণ্ড। মনে করা হয় পাণ্ডবদের স্বজাতি হত্যার পাপ দেবাদিদেব মহাদেব গ্রহণ করবেন না বলে প্রথম উত্তরকাশীতে, পরে এই মন্দিরেরই রুদ্রকুণ্ডের মধ্যে নিজেকে আত্মগোপন করে রাখেন। পরে এখানের সন্ধান পেয়ে গেলেও পাণ্ডবরা তিনি চলে যান কেদারনাথে। তারপরের ইতিহাস আপনারা অনেকেই জানেন। নতুন নতুন দম্পতি এখান থেকেই নতুন জীবন শুরু করে, আর এই মন্দির সত্যি তাদের জীবনের নতুন মাত্রা যোগ দেয়। এখানে অনেক বিয়ে হয়, প্রতিদিনই হয়। আবদ্ধ হয়েছিলাম আজকে সেই 14ই মে। সত্যি কতটা ভাগ্য দেখুন, আমরা ত্রিযুগী নারায়ণে এলাম শিব পার্বতীর
বিয়ের স্থানে? আজ সেই 14ই মে আমাদের বিয়ের তিথি, আর আজ আমাদের পরম সৌভাগ্যের দিন যে আমরা স্বয়ং শিব পার্বতীর বিয়ের স্থানে এসে আবার আজকে নতুন করে বিয়ে করতে পেরেছি। এটাই আজ আমাদের কাছে পরম পাওয়া। আমাদের এই যে ট্যুর, এটাই এখানেই সার্থক যে আজ আমরা আমাদের বিশেষ দিনটি এইভাবে এখানে পালন করতে পারলাম। এবারে বলি এই মন্দিরের নাম ত্রিযুগী নারায়ণ হলো কেন। সেই সত্য যুগে এই বিয়ে সম্পন্ন হয়েছিল বলে মনে করা হয়। আর ভগবান বিষ্ণু সেই সত্য, ত্রেতা, দাপর 3টি যুগ ধরে এই বিয়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছেন এখানে। তাই তার নাম অনুসারে এই মন্দিরের নাম হয় ত্রিযুগী নারায়ণ। যদি এই তীর্থমূলক ভ্রমণটি বা এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই রকম আধ্যাত্মিক যাত্রা দেখতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।